নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত বং 24 স্পোর্টসে আপনাদের সকলকেই স্বাগত। ভিডিও শুরুতেই খুশির খবর, আন্ডার-19 ওমেন্স এশিয়া কাপে চ্যাম্পিয়ন আমাদের ভারতীয় মহিলা দল ফাইনাল ম্যাচে বাংলাদেশকে 41 রানের ব্যবধানে পরাজিত করেছে। শুভেচ্ছা জানাই ভারতীয় মহিলা প্লেয়ার্সদের এবং ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল প্লেয়ার্সদের জন্য। অন্যদিকে বিজয় হাজারে ট্রফি শুরু হয়েছে। বিজয় হাজারে ট্রফিতে কলকাতার প্লেয়ার্সরা প্রথম ম্যাচে কে কেমন পারফরমেন্স করেছে এবং এবছরের বিজয় হাজারে ট্রফি মহা গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট টিম এবং ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। কেন বলছি এ কথা বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতেই আলোচনা করব। কেন এবছরের বিজয় হাজারে ট্রফি গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেটের জন্য। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমাদের হাতে রয়েছে মাত্র 3টে ওয়ানডে ম্যাচ এবং তারপরেই শুরু হয়ে যাবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। আমাদের অনেক প্লেয়ার রয়েছে যারা এবছর বিজয় হাজারে ট্রফিতে খেলছে, সিনিয়র প্লেয়ার যারা কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অংশ হবে, এমনকি একাদশেও থাকতে পারে। সেই প্লেয়ারদের দিকে কিন্তু আমাদের নজর থাকবে। সেই তালিকায় কোন প্লেয়াররা রয়েছে, সবার প্রথমেই যে প্লেয়ারটার কথা বলবো, শ্রেয়াস আইয়ার। আইপিএল এ প্রায় 27 কোটি টাকা দাম পেয়েছে। অন্যদিকে দুদিন আগেই কিন্তু সৈয়দ মুস্তাক আলী টি-20 টুর্নামেন্টে মুম্বাইকে চ্যাম্পিয়ন করেছে এবং বিজয় হাজারে ট্রফিতেও কিন্তু প্রথম ম্যাচেই তিনি দুর্দান্ত শতরান করেছেন। দুর্দান্ত ফর্মে রয়েছেন বলা যেতেই পারে শ্রেয়াস আইয়ার। 55 বলে 114 রানের নট আউট ইনিংস খেলেছেন কর্ণাটকের বিরুদ্ধে। যদিও 382 রান করার পর এই ম্যাচে পরাজিত হয়েছে মুম্বাই, কিন্তু আমাদের জন্য এটাই ভালো দিক যে শ্রেয়াস আইয়ার ফর্মে রয়েছেন এবং ভারতীয় ক্রিকেট টিমের হয়ে যে 4 নম্বরে একটা প্রশ্নচিহ্ন সবসময় থাকে, 4 নম্বরে কে ব্যাটিং করবে। 2023 ওয়ানডে বিশ্বকাপে আমরা দেখেছি শ্রেয়াস আইয়ার দুর্দান্ত পারফরমেন্স করেছে 4 নম্বরে। এই মুহূর্তে কিন্তু কার্যত বলা যেতেই পারে যেভাবে তিনি ফর্মে রয়েছেন এবং পারফরমেন্স করছেন, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4 নম্বর জায়গা সুনিশ্চিত শ্রেয়াস আইয়ারের জন্য। বিজয় হাজারে ট্রফিতে এভাবেই পারফরমেন্স করবে শ্রেয়াস আইয়ার এবং ভারতীয় ক্রিকেট টিমের হয়ে যখন তিনি খেলবেন 4 নম্বরে ব্যাটিং করতে নেমে আমরা আশা করব যে তিনি এই ফর্মটা কন্টিনিউ করতে পারবেন এবং বিধ্বংসী ব্যাটিং করবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং এবছরের বিজয় হাজারে টুর্নামেন্টে আমাদের যে প্লেয়ারটার দিকে সবচেয়ে বেশি নজর রয়েছে মোহাম্মদ শামির দিকে। মোহাম্মদ শামি এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেনি এমনই বলা হচ্ছে, কিন্তু মোহাম্মদ শামির হাঁটু ফুলে যাচ্ছে, যেটা আমরা বিভিন্ন সূত্র মারফত রিপোর্টে দেখতে পাচ্ছি। এবং মোহাম্মদ শামি কিন্তু রঞ্জি ট্রফির এক ম্যাচ খেলেছেন, এরপর সৈয়দ মুস্তাক আলী টি-20 টুর্নামেন্টের সব ম্যাচই খেলেছেন বাংলার হয়ে এবং বাংলা কিন্তু এক ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচে বাংলা জয়লাভ করেছে বিজয় হাজারে ট্রফিতে, কিন্তু কিছু রিপোর্টে বলা হয়েছে মোহাম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং অন্যদিকে কিছু রিপোর্টে বলা হয়েছে যে মোহাম্মদ শামির হাঁটু ফুলে গেছে এবং তাই মোহাম্মদ শামিকে প্রথম ম্যাচে খেলায়নি বেঙ্গল। এবং মোহাম্মদ শামির পারফরমেন্স করাটা গুরুত্বপূর্ণ। এবার এটাই দেখার, এখনো যে 5-6 ম্যাচ বা নকআউট পর্বে যদি কোয়ালিফাই করে বাংলা, যে ম্যাচগুলো হবে, মোহাম্মদ শামি প্রতি ম্যাচে 10 ওভার বোলিং করতে পারছে কিনা এবং বোলিং করলেও কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারছে। এবং এরপর মোহাম্মদ শামির ফিটনেস নিয়ে যে প্রশ্নটা রয়েছে, মোহাম্মদ শামির হাঁটু ফুলে যাচ্ছে কিনা। মোহাম্মদ শামি যদি বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফরমেন্স করতে পারে এবং মোহাম্মদ শামির পায়ে যদি আর কোনো সমস্যা না হয়, মোহাম্মদ শামি পারফরমেন্স করতে পারলেই কিন্তু আমরা মোহাম্মদ শামিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখতে পারবো। শামির পারফরমেন্স করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। শামি, বুমরা, সিরাজ, আর্শদীপ এই প্লেয়ারদের কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাই এবং শামি যদি প্রতি ম্যাচে 10 ওভার করে বোলিং করতে পারে, ভালো বোলিং করতে পারে, ফর্মে থাকে, এবং তাহলে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে পারবো মোহাম্মদ শামিকে। যদিও মোহাম্মদ শামি এবং রোহিত শর্মার মধ্যে একটা ঝামেলা চলছে, যেটা আপনারা সবাই জানেন। শামি যদি ফিট থাকে এবং ভালো পারফরমেন্স করতে পারে তাহলে অবশ্যই শামি আমাদের প্রধান চয়েস। শামি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। এবার যদি কথা বলি আমাদের কলকাতার প্লেয়ার্সরা কে কেমন পারফরমেন্স করেছে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে। রিঙ্কু সিং উত্তরপ্রদেশের হয়ে ক্যাপ্টেন্সি করবেন, কিন্তু রিঙ্কু সিং এর উত্তরপ্রদেশ এবং জম্মু কাশ্মীরের মধ্যবর্তী ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছে। অন্যদিকে মধ্যপ্রদেশের হয়ে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেই 10 বলে 18 রানের নট আউট একটা ইনিংস খেলেছেন এবং সহজেই এই ম্যাচে জয় পেয়েছে মধ্যপ্রদেশ এবং বোলিংও করেছেন কিন্তু ভেঙ্কটেশ আইয়ার 4 ওভার বোলিং করেছেন, 37 রান দিয়ে গুরুত্বপূর্ণ এক উইকেট নিয়েছেন তিনি। এবং অন্যদিকে আমাদের আরেক ব্যাটসম্যান রমনদীপ সিং প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি, পাঞ্জাবের হয়ে খেলছেন, 4 ওভার বোলিং করেছেন, 14 রান দিয়ে তিনি কোনো উইকেট পাননি। এবং অনুকূল রয় প্রথম ম্যাচে 10 ওভার বোলিং করেছেন, 36 রান দিয়ে এক উইকেট পেয়েছেন, ব্যাটিং করার সুযোগ পাননি আসামের বিরুদ্ধে। এবং আমাদের আরেকজন স্পিনার মায়াঙ্ক মার্কান্ডে পাঞ্জাবের হয়ে খেলছেন এবং অরুণাচল প্রদেশের বিরুদ্ধে 9 ওভার বোলিং করেছেন,
3 উইকেট নিয়েছেন কিন্তু ময়াঙ্ক মার্কান্ডে। এবং বৈভব অরোরা হিমাচল প্রদেশের হয়ে খেলছেন, প্রথম ম্যাচেই 7 ওভার বোলিং করেছেন, 36 রান দিয়েছেন। মেঘালয়ের বিরুদ্ধে দুর্বল মেঘালয়ের বিরুদ্ধেও কিন্তু কোনো উইকেট তুলতে পারেনি বৈভব অরোরা। সৈয়দ মুস্তাক আলী টি20 টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন আজিঙ্ক্য রাহানে, কিন্তু আজিঙ্ক্য রাহানে ছুটি চেয়েছেন, তিনি বিশ্রামে রয়েছেন। কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলছেন আমাদের আরেকজন ব্যাটসম্যান রঘুবংশী, ওপেন করেছেন। সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টেও পারফরমেন্স করতে পারেননি এবং প্রথম ম্যাচেও কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন কর্ণাটকের বিরুদ্ধে। এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে শ্রেয়াস আইয়ারের ফর্মে থাকা, শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স করাটা গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট টিমের জন্য। মোহাম্মদ শামির পারফরমেন্স করা, মোহাম্মদ শামির 100% ফিট হয়ে ওঠা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এছাড়াও কিন্তু মুম্বাই দলে রয়েছেন সূর্যা কুমার যাদব। 2023 ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন, আপনারা জানেন সেভাবে পারফরমেন্স করতে পারেনি সূর্যা কুমার যাদব। এই মুহূর্তে আমাদের টি20 ক্যাপ্টেন, কিন্তু সূর্যা কুমার যাদব সাউথ আফ্রিকার বিরুদ্ধেও টি20 সিরিজে পারফরমেন্স করতে পারেনি সেভাবে। এবং এরপর সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টেও কিন্তু একটা দুটো ইনিংস বাদ দিলে সেভাবে ভালো পারফরমেন্স আমরা সূর্যা কুমার যাদবের কাছ থেকেও দেখতে পাইনি। কিন্তু 2023 ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন, নির্বাচকদের নজর অবশ্যই থাকবে, কিন্তু আমার মনে হয় না যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে সূর্যা কুমার যাদবকে খেলানো উচিত। সূর্যা কুমার যাদবকে অবশ্যই টি20তেই ফোকাস করা উচিত। হার্দিক পান্ডিয়ার দিকেও কিন্তু নজর থাকবে। হার্দিক পান্ডিয়া বারোদার হয়ে খেলেন, যদিও প্রথম 3 ম্যাচ তিনি খেলবেন না। এরপর এটাই দেখার যে হার্দিক পান্ডিয়া যে ম্যাচগুলো খেলবেন ক ওভার বোলিং করছেন, 10 ওভার কি তিনি বোলিং করবেন প্রতি ম্যাচেই, এবং ব্যাটে তো অবশ্যই ভালো পারফরমেন্স করবেন, এটা অবশ্যই আমাদের জন্য খুব ভালো। 2023 বিশ্বকাপে আমরা মিস করেছি হার্দিক পান্ডিয়াকে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্দিক পান্ডিয়া অবশ্যই আমাদের জন্য অত চয়েস। এছাড়াও কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলেন শিবম দুবে। শিবম দুবে কিন্তু ভালো পারফরমেন্স করছেন, বিধ্বংসী ব্যাটিং করছেন মুম্বাইয়ের হয়ে। সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টেও ভালো ফর্মে ছিলেন এবং কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কিন্তু 63 রানের দুর্দান্ত বিস্ফোরক ইনিংস খেলেছেন শিবম দুবে। হার্দিক পান্ডিয়া অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে এবং হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে অবশ্যই কিন্তু এগিয়ে রয়েছে শিবম দুবের নাম। রিঙ্কু সিংও উত্তরপ্রদেশের হয়ে ক্যাপ্টেন্সি করবেন, কেমন পারফরমেন্স করতে পারে মনে হয় না যে রিঙ্কু সিং সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে, কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করতে পারলে ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো হবে রিঙ্কু সিং এর জন্য। এবং আর্শদীপ সিং এর দিকেও কিন্তু নজর থাকবে। আর্শদীপ সিং পাঞ্জাবের স্কোয়াডে রয়েছে, প্রথম ম্যাচে তিনি খেলেননি, কিন্তু আর্শদীপ সিং, মোহাম্মদ শামি, অবশ্যই এই দুই ফাস্ট বোলারকে আমরা দেখতে চাইবো। তার সাথে কিন্তু বুমরা, সিরাজ তো অবশ্যই বদর গাভাস্কর সিরিজে খেলছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে চোট পেয়েছিলেন কুলদীপ যাদব। কুলদীপ যাদব অবশ্যই আমাদের জন্য অত চয়েস। কুলদীপ যাদব রয়েছে, বিষ্ণুই রয়েছে, চাহাল রয়েছে। এই 3 লেগ স্পিনারের মধ্যে থেকে অবশ্যই আমরা যে কোনো একজন বা দুজনকে দেখতে পারি স্কোয়াডে, সেক্ষেত্রে কুলদীপ যাদব অবশ্যই এগিয়ে রয়েছে। কিন্তু এই মুহূর্তে কুলদীপ যাদব কতটা ফিট রয়েছে, কুলদীপ যাদব কি খেলবে বিজয় হাজারে ট্রফিতে, অবশ্যই বিজয় হাজারে ট্রফিতে তিনি যদি খেলেন কেমন পারফরমেন্স করছেন অবশ্যই। এছাড়াও কিন্তু 3টে ওয়ানডে ম্যাচ আমাদের হাতে রয়েছে এবং সম্ভবত 1 থেকে 2টো আমরা প্র্যাকটিস ম্যাচ পাবো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। আমাদের যে প্লেয়াররা এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছে সেখান থেকে 8-10 জন প্লেয়ার তো অবশ্যই থাকবে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে যারা ডোমেস্টিক ক্রিকেট বিজয় হাজারে ট্রফি খেলছে, বিশেষ করে মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, সূর্যা কুমার যাদব, ঈশান কিশন, শ্রেয়াস আইয়ার, বিশেষ করে 3-4 জন প্লেয়ার তো একাদশের অংশ হবে। শ্রেয়াস আইয়ার পারফরমেন্স করছে, মোহাম্মদ শামির ফিটনেস এবং পারফরমেন্সের দিকে নজর থাকবে, আর্শদীপ সিং এর দিকেও নজর থাকবে। এছাড়া কিন্তু হার্দিক পান্ডিয়া আমাদের একাদশের অংশ হবে। এই প্লেয়ারদের পারফরমেন্স করাটা খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট টিমের জন্য। টেস্ট ক্রিকেটে কামব্যাক করে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন ঘরের মাঠে ঋষভ পান্থ, কিন্তু এবছরের বদর গাভাস্কর সিরিজে আমরা এখনো পর্যন্ত সেভাবে পারফরমেন্স করতে দেখিনি। তাই পারফরমেন্স করাটা খুবই গুরুত্বপূর্ণ হবে ঋষভ পান্থের জন্য। শেষ 2টো টেস্ট ম্যাচে আমরা চাই ঋষভ পান্থ ভালো ব্যাটিং পারফরমেন্স করুক, তাহলে কিন্তু খুব ভালো হবে ভারতীয় ক্রিকেট টিমের জন্য। এবং ঋষভ পান্থ কিন্তু আমাদের এক্স ফ্যাক্টর, ঋষভ পান্থ কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবে। ঋষভ পান্থ, KL রাহুল, কে হবে আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান, আমরা হয়তো অন্য কোনো ভিডিওতে সেসব বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এবছরে আমাদের যে প্লেয়ারদের নিয়ে আলোচনা করলাম আমরা, এই প্লেয়ারদের অবশ্যই পারফরমেন্স করাটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কি মনে হচ্ছে আপনাদের? আমাদের হাতে মাত্র রয়েছে 3টে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ, এরপরেই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবো। এবং আমাদের কম্বিনেশন কেমন হতে পারে, কোন প্লেয়াররা সুযোগ পেতে পারে বলে আপনাদের মনে হচ্ছে, অবশ্যই কিন্তু আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন প্লেয়াররা ভারতীয় দলে সুযোগ পেতে পারে। অবশ্যই এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে অন্য ভিডিওতে আলোচনা করব। আপনারা কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য
চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।